কোনো নির্বাচন নয়, এটি নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। প্রায় ১,৫০০-এর মতো জীবনের বিনিময়ে ৩৪,০০০-এর ঊর্ধ্বে জুলাই যোদ্ধাদের রক্ত, আহত এবং পঙ্গুত্ব বরণের বিনিময়ে আজকের এই নির্বাচন ৫৪ বছর নির্বাচন হয়েছে, সরকার গঠন হয়েছে। যারা সরকারে এসেছেন আসার আগে তারা জনগণকে সুন্দর সুন্দর কথা শুনিয়েছেন, ওয়াদা দিয়েছেন, কিন্তু ওয়াদার জায়গায় রয়ে গেছে, ওয়াদা তারা বাস্তবায়ন করেননি। যার কারণে সমাজে বৈষম্য দেখা দিয়েছিল, অপরাধ চরম মাত্রা ধারণ করেছিল, দুর্নীতি গোটা সমাজকে একদম ডুবিয়ে দিয়েছিল। এর বিরুদ্ধে আমাদের যুব সমাজ ফুঁসে উঠেছিল একটা মাত্র স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, আমার বাঁচার জন্য অধিকার চাই, শিশুর জন্য শিক্ষা চাই, যুবকের জন্য কাজ চাই, মা বোনদের জন্য নিরাপত্তা চাই, ব্যবসায়ের জন্য নির্বিধানভাবে শান্তিতে নিরাপদে ব্যবসা করার পরিবেশ চাই, কৃষকের জন্য জমিতে নিরাপদে উন্নত মানের ফসল ফলানোর সরঞ্জাম চাই, শ্রমিকের জন্য তার শ্রমের ন্যায্য বিনিময় চাই, কর্ম পরিবেশ চাই। এই সব কিছু ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই। বাংলাদেশ জামাতে ইসলামের সবচেয়ে বড় মুসলিম সংগঠন বাংলাদেশে। আর কোন সংগঠনের শীর্ষ 11 জন নেতাকে শেখ হাসিনার সরকার ফোন করে নাই, আর কোন সংগঠনের নিবন্ধন কেড়ে নেয় নাই, আর কোন সংগঠনের প্রতীক কেড়ে নেয় নাই, আর কোন সংগঠনের সমস্ত অফিসগুলো তালাবদ্ধ করে রাখে নাই, আর কোন সংগঠনের নেতৃবৃন্দের বাড়িঘর বলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় নাই, আর কোন সংগঠনকে শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই। এটা একমাত্র সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। তবে আমরা বিশ্বাস করি যারা সরকারের বাইরে বিরোধী দল আমরা ছিলাম সকলেই মজলুম ছিলেন। শুধু বিরোধী দলীয় নেতাকর্মীরা মজলুম ছিলেন না, এদেশের 18 কোটি মানুষ মজলুম ছিল, আলেম ওলামা মজলুম ছিলেন, ছাত্র জনতা মজলুম ছিল, সাংবাদিক বন্ধুরা মজলুম ছিল, সুশীল সমাজের সদস্যরা মজলুম ছিল, ব্যবসায়ীরা মজলুম ছিল, কৃষক শ্রমিক সকলেই মজলুম ছিল। আগস্টের 5 তারিখ যখন আল্লাহ তাআলা সাময়িক মুক্তির ব্যবস্থা করে দিলেন, সেই মজলুম সংগঠন জামাতে ইসলামী উচ্ছ্বাস প্রকাশ করার জন্য মিছিল বের করে নাই, নির্বাচন দাবি করে নাই, কারো কাছ থেকে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় নাই, হাজার হাজার মামলা বাণিজ্য করে মানুষকে হয়রানি করার সিদ্ধান্ত নেয় নাই, বরঞ্চ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য সিজদায় করেছে যে আল্লাহ তাআলা জগদ্দল পাথর আর ফ্যাসিজমের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা সে রাতেই ঘোষণা করেছিলাম কারো উপর থেকে আমরা প্রতিশোধ নেব না। এই জাতির সাক্ষী 18 কোটি মানুষ সাক্ষী, একটা মানুষের উপর থেকে আমরা প্রতিশোধ নেই না। আমরা বলেছিলাম আমাদের কর্মীরা, সহকর্মীরা আর্থিকভাবে দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তাই বলে হারাম পথ আমাদের কর্মীদের উপার্জনের রাস্তা নয়, আমরা চাঁদাবাজি করব না। বাংলাদেশের 18 কোটি মানুষ চাঁদাবাজি আমরা করি নাই। আমরা বলেছিলাম যারা আমাদেরকে মামলা দিয়ে দফায় দফায় জেলে নিয়েছে, কষ্ট দিয়েছে, রিমান্ডে নিয়ে আমাদের উপর নির্যাতন করেছে, আমাদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করেছে, আমরা তাদের বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দেব না। আমরা বলেছিলাম প্রতীকী কিছু মামলা হবে যাতে বিচারহীনতার সংস্কৃতি তৈরি না হয়। আমরা বলেছিলাম আমাদের কর্মীদেরকে যারা মজলুম, সাবধান, মামলা দিতে কি একজন নিরপরাধ মানুষকে মামলার আসামি করা যাবে না। আমরা জাতির সাথে কথা রেখেছি, আপনারা শুনে অবাক হবেন, 8টি মামলা আমাদের সর্বমোট মামলার সংখ্যাই 750। এর মাঝে 8টি মামলা আছে, আসামি মাত্র একজন। আমরা দ্বিতীয়জন
খুঁজে পাই নাই, দ্বিতীয় জনের নাম আমরা লিখি নাই। শুধু তাই না, 5 তারিখের পর 6 তারিখ বাংলাদেশে আমাদের সামনে এখন যে ভাইয়েরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সামাল দিচ্ছেন, সঙ্গত কারণেই সেদিন তারা ছিলেন না। 5, 6, 7, 8 এই 4 দিন ছিলেন না। 6 তারিখ সকাল থেকে সমস্ত কর্মীদেরকে আমরা নামিয়ে দিয়েছিলাম, যাও এবার জনগণের হয়ে পাহারাদারের দায়িত্ব পালন করো। সবগুলো উপাসনালয়, সকল ধর্মের মসজিদ সহ ভালনারেবল হাউসেস, ঝুঁকিপূর্ণ বাড়িগুলো, ব্যবসা প্রতিষ্ঠানগুলো, মানুষগুলো যেই সাহায্য চাইবে তাকেই পাহারা বসাও, তারই পাহারা দাও। পুরো দেশ শুকিয়ে বৃষ্টিতে ভিজে রাউন্ড দা ক্লক 24 ঘন্টা আমাদের কর্মীরা সেই দায়িত্ব পালন করেছে। এরপরে শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে, আহত প্রভুদের পাশে দাঁড়িয়েছে, বন্যা এসেছে, ঝাঁপায় পড়েছে। আমরা সিজনাল পলিটিশিয়ান না, আমরা বসন্তের কুকিল না। যখন নির্বাচন আসবে তখন এসে নতুন রং ধারণ করে সুন্দর সুন্দর কথা নিয়ে আমরা হাজির হব না, আমরা তাই না। আপনারা সাক্ষী, 15.5 বছর আমাদের উপরে এত জুলুম হওয়ার পরেও আমরা একদিনের জন্য জনগণকে ছেড়ে কোথাও আমরা যাইনি। এই মাটি কামড় দিয়ে আমরা ছিলাম, আল্লাহ আমাদেরকে এখানে রেখেছিলেন। দফায় দফায় জেলে গিয়েছি, ঘর বাড়ি ছাড়া হয়েছি, অফিসে ঢুকতে পারি নাই, কিন্তু বাংলাদেশে ছিলাম আলহামদুলিল্লাহ। এখনো আল্লাহ রেখেছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে সুদিন দুর্দিন কি আসবে আল্লাহ ভালো জানে। কথা দিচ্ছি, বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না ইনশাআল্লাহ। আছি, থাকবো, আপনাদের সুখেও থাকবো, ইনশাআল্লাহ দুঃখেও থাকবো। আমরা এখন একটি মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। এই স্বপ্ন কার? এটা আমার না, এটা জুলাই আন্দোলনের যোদ্ধাদের। তারা যে দেশটা দেখতে চেয়েছিল, আমরা সেই দেশটা গড়ার জন্য শপথ নিয়েছি। আপনারা আমাদের সাথে ইনশাআল্লাহ থাকবেন, থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাইলে 12 তারিখের টার্নিং পয়েন্টে জাতির বাঘ বদলে দেওয়ার জায়গায় ঐতিহাসিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে ইনশাআল্লাহ। জুলাই যুবকেরা, তোমাদের কি শক্তি নিঃশেষ হয়ে গিয়েছে? এখনো সজাগ আছো? একটা সুষ্ঠু নির্বাচন এই জাতি আগামী 12 তারিখ আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। আমি বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি, যারা আমাদের মতো মজলুম ছিলেন 15.5 বছর, তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছে। মানুষকে কষ্ট দিচ্ছেন, চাঁদাবাজি করছেন, দুর্নীতি করছেন, মামলা বাণিজ্য, দখল বাণিজ্য করছেন। শুধু তাই না, এখন নির্বাচন সামনে রেখে সম্ভাব্য নির্বাচনী এজেন্টদেরকে ঘরে ঘিরে গিয়ে নাকি তারা হুমকি দিচ্ছেন। ভুলে যা, সেদিনের কবর রচনা হয়ে গেছে। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই দিন এখন আর নাই। আপনার ভোট আপনি দিবেন, আমারটা আমি দেব ইনশাআল্লাহ। আপনার পছন্দ মতো আপনার ভোট দেন, 18 কোটি মানুষ তাদের পছন্দ মতো তাদের ভোট দেবে। এখানে আবার গায়ের শক্তি, কালো টাকা, ইঞ্জিনিয়ারিং এবং ম্যানুভারিং কিছুই মানা হবে না। যেই যুবকরা খালি হাতে বুক ছিটকে মুক্তি আনতে পেরেছে, সেই যুবকরা 12 তারিখও বিজয় লাভ করবে আমাদের দুটো ভোট। যুবকরা, যুব সমাজ, তোমরা আমাদের কাছে সেদিন মিছিল করে কারো কাছে তোমরা বলনি আমাদেরকে আগামীতে বেকার ভাতা দিতে হবে। কোন যুবক বলেছিল? আমরা, আমাদের যুবকরা কারো বেকার ভাতা চায় না। এই যুবকরা অধিকারের জন্য, কাজের অধিকারের জন্য লড়াই করেছিল। আমরা কথা দিচ্ছি, তোমাদের হাতকে শিক্ষার প্রশিক্ষণ দিয়ে ভরে দেবো ইনশাআল্লাহ। তারপরে তোমাদের মজবুত হাতে কাজগুলা তুলে দেবো ইনশাআল্লাহ। এরপরে বলবো আমাদের বাংলাদেশটা তোমরা গড়ে দাও। আমরা আগামীর বাংলাদেশ তোমাদের হাতে উপহার দিতে চাই। যুবকরা তৈরি আছেন? হাত তুলুন। মাশাআল্লাহ, আবাল বৃদ্ধ বনিতা সবাই যুবক। ইয়েস, তাইলে আমরা যুবক।
ইনশাআল্লাহ। জুলাই 15 তারিখ আমাদের মেয়েদের গায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন হাত দেওয়া হয়, সারা বাংলাদেশে আগুন জ্বলে উঠেছিল। আমরা মায়েদের কাছে ঋণী। 16 তারিখ আবু সাইদ চিৎকার দিয়েছে উত্তরবঙ্গে দাঁড়িয়ে, আমার অধিকার আমাকে দে, না হয় আমাকে একটা গুলি দে। সে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। জাতির জন্য বুকে গুলি লুফে নিয়েছে, পিঠে নেয় না, কারণ সে বীর সন্তান। বন্ধুগণ, সেদিন অনেকে বাধ্য হয়ে স্বৈর শাসকের হুকুম পালন করতে তারা বাধ্য হয়েছিলেন। আমরা জাতিকে নিয়ে পিছনে যেতে চাই না, আমরা জাতিকে নিয়ে সামনে যেতে চাই। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশের শিশুটি উপযুক্ত শিক্ষা পাবে, উপযুক্ত নাগরিক হিসেবে সুস্থ হয়ে বড় হওয়ার জন্য স্বাস্থ্য সেবা পাবে, নিরাপদ রাস্তা পাবে, নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান পাবে। এরপরে যখন বড় হবে হাতের মধ্যে কাজ পাবে, এরপরে যখন আরো বড় হবে দেশটাকে গড়ে দেবে। আমরা সেই বাংলাদেশটা চাই, এই বাংলাদেশে আমার মা, আমার বোন, আমার মেয়ের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এটা গড়ে রাস্তায়, কর্মস্থলে, যেখানেই হোক সব জায়গায় একই হবে। আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানুষ তার যোগ্যতা এবং তার অবদান অনুযায়ী মূল্যায়িত হবে। ফর এক্সাম্পল, আজকের এই জনসভায় যারা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছেন, তাদের জীবন আর সাধারণ একটা দপ্তরে অফিসে যিনি চাকরি করেন তার জীবন এক নয়। সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীতে যারা সদস্য হিসাবে নাম অন্তর্ভুক্ত করেন, প্রথম দিনই তারা নিয়ত করেন, আল্লাহর নামে শপথ করেন যে আমার দেশের প্রতি ইঞ্চি মাটি হেফাজত করার জন্য জীবন দিব, কিন্তু মাটি কাউকে দেব না। তাদের জীবন আর আমার জীবন এক নয়। র্যাব, পুলিশ, এরকম যারা আছেন শৃঙ্খলা বাহিনীতে, তাদের রাত নেই, দিন নেই, কখন কোথা থেকে কোন ডাক আসে তার কোনো ঠিকানা নেই। তার বেতন আর আমার বেতন এক হওয়া উচিত নয়। সবাইকে সমান দেওয়ার নাম ন্যায় বিচার নয়। যার যেটা ন্যায্য পাওনা থাকে সেটাই দিতে হবে, এর নাম ন্যায় বিচার। আমি আমার রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদেরকে সম্মানের সাথে বাঁচার, জীবন ধারণ করার ব্যবস্থা করে দেব না, আর সে অপরাধ করলে তাকে শাস্তির আওতায় আনবো, সরকারের কোনো অধিকার নেই। আগে তাকে তার অধিকার দিতে হবে, যাতে সে মন খুলে মন উজাড় করে রাষ্ট্রকে সেবা করতে পারে। আর পরে যদি কেউ অপরাধ করে অবশ্যই শাস্তি তার পাওয়া উচিত, কিন্তু এর আগে নয়। এমনকি একজন চোর চুরি করার পরেও সাথে সাথে তাকে শাস্তি দেওয়া যাবে না। আগে দেখতে হবে পেটের ভিতরে আগুন জ্বলছে কিনা। যদি আগুন জ্বলে, ক্ষুধার জ্বালায়, আগে আগুন নেভানোর দায়িত্ব হচ্ছে সরকারের। ওই আগুন নেভানোর পরেও যদি লোভের বশবর্তী হয়ে চুরি করে, তখন তার শাস্তি হবে, তার আগে নয়। আমরা সেই সরকার চাই, সেই বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে আইন হবে সবার জন্য সমান। যে দেশে একজন সাধারণ মানুষ অপরাধ করলে নির্দিষ্ট অপরাধের জন্য তার যে নির্দিষ্ট শাস্তি হবে, দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। একই বিচারের মুখোমুখি হতে হবে। বিচারের নামে কোনো ইম্পিউনিটি নাই, দায় মুক্তি নাই। এ বিচার মেনে নিতে হবে। এই সামাজিক বিচার যখন কায়েম হবে, বাংলাদেশ ইনশাআল্লাহ রকেট গতিতে সামনের দিকে এগিয়ে যাবে। আপনাদের সকলকে ধন্যবাদ। দুটি ভোট আজকে আপনাদের কাছে চাই। জুলাই যোদ্ধাদেরকে সম্মান করার জন্য, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য গণভোট। গণভোটে কি বলবেন আপনারা? না মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। ইনশাআল্লাহ সারা টাঙ্গাইল বাসীকে নিয়েই আমরা হা ভোট দেবো এবং আয়ের বিজয় হবে ইনশাআল্লাহ।
এরপরের ভুক্তি ওই আকাঙ্ক্ষা বাস্তবায়নে যারা নিরলস কাজ করবে, দায়িত্বশীলতার সাথে, সততার সাথে আল্লাহকে ভয় করে, প্রত্যেকটি নাগরিককে সম্মান এবং ভালোবেসে সেই সরকারটা আমরা গড়ে তুলে দিতে বদ্ধপরিকর। এই জন্যে 11টা দল আমরা নিজ নিজ মার্কা নিয়ে সব জায়গায় নির্বাচনে অবতীর্ণ হয়েছি। তবে এক জায়গায় 2 মার্কা নয়, একটা। যে মার্কা থাকবে বাকি 10 দল তার পাশে দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ জনগণ থেকে। এখন আমি মার্কাগুলো 8টা আসনে আমাদের প্রার্থীদের হাতে তুলে দিচ্ছি এক এক করে। টাঙ্গাইল 1 আসন, মধুপুর ধনবাড়ি, এই আসনে আমরা বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত এবং 11 দল সমর্থিত প্রার্থী হিসাবে বিশিষ্ট চিকিৎসক জনাব ডাক্তার আব্দুল্লাহ কাফি, তার হাতে ইনসাফের প্রতি দাড়িপাল্লা তুলে দিলাম। ভাই শক্ত করে ধরো, জাতির ভার বহন করতে হবে আরো শক্ত। দোয়া করবেন, শেষ একটা স্লোগান সবাইকে নিয়ে দেবো ইনশাআল্লাহ। তারপরে টাঙ্গাইল 2, গোপালপুর ভুয়াপুর, জায়গাটা ভুইয়াপুর না, হ্যাঁ গোপালপুর এবং ভুইয়াপুর, এই আসনে আমরা ইনসাফের প্রতি দাড়িপাল্লা তুলে দিচ্ছি বাংলাদেশ জামাতে ইসলামীর জেলা সেক্রেটারি টাঙ্গাইলে জনাব হুমায়ুন কবির। জনাব হুমায়ুন কবির শক্ত করে ধরে, আরো শক্ত ইনশাআল্লাহ। এরপরে স্লোগান হবে ইনশাআল্লাহ, তৈরি হন। তারপরে টাঙ্গাইল 3 ঢাকায় সাইফুল্লাহ হায়দার এনসিপি, তিনি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনসিপি। এটা কি সাপলাকলি, তার হাতে তুলে দিলাম। স্লোগান একসাথে হবে ইনশাআল্লাহ। তারপরে কালিয়াতি টাঙ্গাইল 4, অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, আলহামদুলিল্লাহ, তার হাতে আমরা ইনসাফের প্রতি দাড়িপাল্লা তুলে দিলাম, জেলা নায়েবে আমির। এরপরে সদর আসন টাঙ্গাইল 5, জেলা আমির আহসান হাবিব মাসুদ। ইনশাআল্লাহ। এরপরে টাঙ্গাইল 6, নাগরপুর দেলদুয়ার ডাক্তার A.K.M. আব্দুল হামিদ, মাশাআল্লাহ, আমরা তার হাতে ইসলামের প্রতি দাড়িপাল্লা করে দিলাম। টাঙ্গাইল 7, অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, তার হাতে আমরা আলহামদুলিল্লাহ দাড়িপাল্লা তুলে দিলাম। এই মানুষটা বুড়া না জোয়ান? এই মানুষটা বুড়া না জোয়ান? জোয়ান, ঠিক আছে, ভালো সার্টিফিকেট পাইছে, নামেন। এরপরে বাসাইল শফিকুর টাঙ্গাইল 8, মৌলানা শফিকুল ইসলাম খান, আলহামদুলিল্লাহ। ভাই মার্কা আছে, পুলিশে মার্কা, সুরে সুরে সাপলাকলি, আরে সাপলাকলি, এটাও বলতে হবে ইনশাআল্লাহ। 12 তারিখ সারাদিন, কাল সন্ধ্যা বিজয় হবে, বিজয় মালা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আসুন আল্লাহর নামে স্লোগান দিয়ে বিদায় নেই। লিল্লাহি তাকবীর।